সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুষ্টি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি সুভাষচন্দ্র কর, সহকারী শিক্ষক, মুষ্টি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি দশম শ্রেণী থেকে বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় ৪ পাঠ কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। গত দুটি ক্লাসে আমরা কাজ, শক্তি এবং গতিশক্তি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটা প্রতিবেদন করব। ভূমি থেকে সকল উচ্চতায় বস্তুর মোট শক্তি সর্বদা ধ্রুব থাকে, যে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমরা এটা নির্ণয় করার চেষ্টা করব। আমরা কোনো একটা বস্তুকে আমরা ভূমি থেকে কোনো একটা বস্তুকে মনে করি, এই বস্তুটাকে আমি এইচ উচ্চতায় একটা বস্তুকে স্থির অবস্থা রাখা হয়েছে। ভূমি থেকে এই বস্তুটির উচ্চতা হচ্ছে এইচ, আর মনে করি এই বস্তুটার ভর হচ্ছে এম, আর এইটুকুর উচ্চতা হচ্ছে এইচ। মনে করি বস্তুটা এ অবস্থানে আছে, অর্থাৎ এই অবস্থানে বস্তুটির ভর হচ্ছে এম এবং তার উচ্চতা হচ্ছে এইচ। এইখানে বস্তুটা স্থির অবস্থায় আছে। এখন কিছু পরে যদি আমরা বস্তুটাকে অভিকর্ষের প্রভাবে নিচের দিকে নামতে দিই, অর্থাৎ এইখান থেকে বস্তুটাকে যদি নিচে নামাই, অর্থাৎ এক্স দূরত্ব পার করে, এইটুকু দূরত্ব এক্স দূরত্ব পার করে এখন বস্তুটাকে যদি আমরা এই অবস্থানে আনি, এই অবস্থানটাকে আমরা বি মনে করি, এই বি অবস্থানে আনি, তাহলে এইখানে বস্তুটার মোট গতিশক্তি কত হবে? এই অবস্থানে বস্তুটার মোট গতিশক্তি যা হবে, অবশ্যই বি অবস্থানে মোট গতিশক্তি তাই হবে। এবং এই বস্তুটাকে যদি একদম ভূমির সাথে স্পর্শ করাই, একদম ভূমিতে এসে পড়ে, তখন তার মোট শক্তি কত হবে? এই অবস্থানটাকে আমরা সি অবস্থান মনে করি। এই তিনটা অবস্থানের যদি মোট গতিশক্তি একই হয়, তাহলে আমাদের প্রমাণটা হবে, অর্থাৎ ভূমি থেকে সকল উচ্চতায় বস্তুর মোট শক্তি সর্বদা ধ্রুব থাকে, মানে একই থাকবে। আমরা এখন দেখব যে এ অবস্থানে বস্তুটার মোট শক্তি কত, বি অবস্থানে বস্তুটার মোট শক্তি কত, এবং এই সি অবস্থানে বস্তুটার মোট শক্তি কত। তিনটার মোট শক্তি যদি একই হয়, তাহলে আমাদের প্রমাণটা সঠিক হবে। তাহলে আমরা দেখি প্রথমে এ অবস্থানে বস্তুটার মোট শক্তি কত হবে। এখন এখান থেকে দেখা যাচ্ছে কি, যে বস্তুটা এই উচ্চতায় এখানে স্থির অবস্থায় আছে, অর্থাৎ এ অবস্থানের জন্য বস্তুটির বিভব শক্তি থাকবে, কারণ বস্তুটা যখন এখানে স্থির আছে তখন তার টোটাল শক্তিটাই হচ্ছে তার বিভব শক্তি। এই বিভব শক্তি হবে অবশ্যই বস্তুটা ভর হচ্ছে এম জি এইচ, কারণ এইটুকু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এম জি এইচ, আমার শক্তি সম্পর্কে জানি এটা এক প্রকার কাজ, তাহলে এম জি এইচ, বিভব শক্তি সমান এম জি এইচ। এবং এই বস্তুটা যখন এখানে স্থির, তখন এই বস্তুটার অবশ্যই তার ভিতরে কোনো গতিশক্তি নাই, অর্থাৎ তার গতিশক্তি হবে সমান 0। এখন মোট শক্তি হবে অবশ্যই দুটো শক্তির যোগফল, তাহলে এমজিএইচ প্লাস 0 মানে এমজিএইচ। তো দেখা যাচ্ছে কি, এই অবস্থানে বস্তুটার মোট শক্তি হচ্ছে এমজিএইচ। এখন আমরা বি অবস্থানে তার মোট শক্তি নির্ণয় করব। তাও দেখা যাচ্ছে কি, বস্তুটা যখন এ অবস্থানে ছিল তখন এখান থেকে তাকে এক্স উচ্চতার নিচে নামানো হয়েছে, মানে অভিকর্ষের প্রভাবে নিচের দিকে নামানো হয়েছে, অর্থাৎ এইটুকুর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে অবশ্যই এখন বস্তুটা ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। এখন অবশ্যই বস্তুটি ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় এখানে স্থির অবস্থায় আছে। এখান থেকে সে গতিশীল হওয়ার পরে এখানে আবার স্থির হয়ে গেল, অর্থাৎ বি অবস্থানের জন্য তার বিভব শক্তি অবশ্যই হবে এম জি, ভূমি থেকে সে এই উচ্চতায় অবস্থিত, অর্থাৎ এইচ মাইনাস এক্স হবে। তাহলে এইটা হবে বি অবস্থানের বিভব শক্তি, এবং গতিশক্তি হবে
হাফ এমভি স্কোয়ার। আমরা এটা প্রতিবেদন গত ক্লাসে করছিলাম, হাফ এমভি স্কোয়ার, এইটা হবে হচ্ছে তার গতিশক্তি। কিন্তু এখানে গতির সমীকরণ থেকে দেখা যায় যে ভি স্কোয়ার সমান লেখা যায় ইউ স্কোয়ার প্লাস 2g, আর সে এইটুক দূরত্ব নিচে নামেছে, অর্থাৎ এখানে হবে হচ্ছে এক্স, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gx। এখন এখানে দেখা যায় যে বস্তুটা যখন এখানে স্থির ছিল অবশ্যই তখন তার আদিবেগ হবে 0, অর্থাৎ 0 যদি বসাই তাহলে থাকবে কি ভি স্কোয়ার সমান 2gx, তাহলে ভি স্কোয়ারের মান পেলাম 2gx। এখন এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কী পাই আমরা, তাহলে গতিশক্তি সমান হাফ এম গুণ 2gx, এই টু যদি কেটে যায় থাকবে তাহলে mgx, অর্থাৎ তার গতিশক্তি হবে হচ্ছে mgx। তাহলে আমার বিভব শক্তি জানি mg ইন্টু h মাইনাস এক্স, এবং তার গতিশক্তি পেলাম হচ্ছে mgx। তাহলে বি অবস্থানের মোট শক্তি হবে দুটো যোগফল, অর্থাৎ mg ইন্টু h মাইনাস এক্স প্লাস mgx সমান mgh গুণ করলে মাইনাস mgx প্লাস mgx। এবার দেখা যাচ্ছে এইটা এটা কেটে যায়, থাকে mgh, অর্থাৎ আমরা বি অবস্থানেও বস্তুটার মোট শক্তি পেলাম mgx, এ অবস্থানেও মোট শক্তি পেলাম mgh, আর বি অবস্থানেও শক্তি পেলাম mgh। এখন আমরা দেখব যে সি অবস্থানে বস্তুটির মোট গতিশক্তি mgh হয় কিনা। তাহলে আমরা বলতে পারবো যে ভূমি থেকে সকল উচ্চতায় বস্তুটার মোট শক্তি সর্বদা ধ্রুব থাকে। এখন সি অবস্থানের জন্য দেখা যাচ্ছে কি বস্তুটা এখান থেকে এইখানে গতিশীল অবস্থায় আছে, অর্থাৎ সে এখান থেকে টোটাল এই উচ্চতায় নিচে নেমে আসছে, অর্থাৎ এইখানে বস্তুটা সি অবস্থানের বস্তুটার বিভব শক্তি অবশ্যই 0, এবং গতিশক্তি সমান ওই একই হাফ এমভি স্কোয়ার। তাহলে আমরা এখানে ভি স্কোয়ার সমান লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2g, অবশ্যই এইচ, কারণ সে এবার এইচ উচ্চতার নিচে নেমেছে, একদম ভূমির কাছাকাছি এসেছে, অর্থাৎ এইটুকু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা এবার এখানে তোমার এইচ লিখব, এখানে আগেরটা ছিল এক্স, এখানে লিখবো এইচ। এবার বস্তুটা তো স্থির ছিল, তখন এটা ইউর মান 0, তাহলে 2 ভি স্কোয়ার সমান হবে 2gh, অর্থাৎ গতিশক্তি সমান হবে এখানে যে মান বসিয়ে দিই তাহলে হবে হচ্ছে হাফ এম গুণ 2gh, এই 2 কাটা যায়, থাকে হচ্ছে mgh, অর্থাৎ সি অবস্থানে তার মোট শক্তি হবে বিভব শক্তি যোগ গতিশক্তি, অর্থাৎ মোট শক্তি হবে সমান 0 প্লাস mgh, অর্থাৎ mgh। তাহলে দেখা যাচ্ছে কি সি অবস্থানের জন্য তার মোট শক্তি হচ্ছে mgh। তাহলে আমরা এটা থেকে প্রমাণ করতে পারি যে বস্তুর সকল অবস্থানের জন্য ভূমি থেকে সে যে উচ্চতায় থাকুক না কেন সকল উচ্চতায় তার মোট শক্তি mgh। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই প্রতিবেদনটা তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং বাড়ি বসে এটা দেখবে, শিখবে। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।